হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করব সবজি পাকোড়া। এই সবজি পাকোড়া ইফতারিতে যেমন সুস্বাদু তেমনি ভাতের সাথেও যায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে দুটি বড় সাইজের আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। আমি এখানে ফ্রোজেন বাঁধাকপি নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপ কলমি শাক কুচি। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চারটা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ থেকেও একটু কম আদা বাটা, 1 চা চামচ ধনে আর জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লবণ আর ধনে পাতা কুচি। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ বেসন। দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়া। আবারও সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব। দিচ্ছি সামান্য পানি। আমার এখানে আরেকটু বেসন লাগবে। আমি এখানে আরো 2 টেবিল চামচ বেসন অ্যাড করলাম, সাথে সামান্য পানি। আমার সবজিগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। বাইন্ডিংটা ঠিক এরকম হবে। এখন চলে যাচ্ছি ভাজতে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দেব। হয়ে গেছে আমার প্রথম ব্যাচ। এখন তুলে নিচ্ছি। আর কিছু দিচ্ছি ছোট ছোট শেপে। আসলে যার যে শেপ ভালো লাগে সেভাবে প্রস্তুত করে নিতে পারেন। তো আমার দ্বিতীয় ব্যাচ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে।
এই পাকোড়াটা উপরে যেমন মুচমুচে থাকে, ভিতরে তেমনি জুচি হয়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।